আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো শুরুতেই। তার আগে জানিয়ে রাখি, আল ফালা নিয়ে বলছিলাম, এই আল ফালা যে ইউনিভার্সিটি, সেই আল ফালা বিশ্ববিদ্যালয়কে নাকি স্বীকৃতই দেয়নি ন্যাক, NAAC, এটা নাকি স্বীকৃতি দেয়নি আল ফালা বিশ্ববিদ্যালয়কে। চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে আসছে, আল ফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ করা হলো, ন্যাক শোকজ করলো। অর্থাৎ ন্যাশনাল একাডেমি অ্যাক্রেডিটেশন যে সেন্টার রয়েছে, সেখান থেকে যদি অ্যাক্রেডিটেশন দেওয়া হয়, এই স্বীকৃতিগুলো দেওয়া হয় যে তারা সেখানে পড়াশোনা করাতে পারবেন, ইঞ্জিনিয়ারিং পড়াতে পারবেন, ডাক্তারি পড়াতে পারবেন, সেখান থেকে সেই ন্যাক সেই সংস্থা এদেরকে কোনো স্বীকৃতি দেয়নি। এবং ওয়েবসাইটে নাকি সম্পূর্ণ মিথ্যে কথা বলা রয়েছে। এখানে বলা রয়েছে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বিভিন্ন জায়গাতে নাকি ন্যাক থেকে A গ্রেড পেয়েছে এই ইউনিভার্সিটি, যেটা সর্বৈব মিথ্যে। ভয়ঙ্কর ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য এটা। এবং অতএব সেখান থেকে যে সেটা যে এই বিস্ফোরণের আঁতুড়ঘর, বিস্ফোরক জমা করার আঁতুড়ঘর হবে, এটা তো মানে অবিশ্বাসের জায়গা নেই আর। মানে এটাই হওয়ার ছিল বোধ হয়। নিজের ওয়েবসাইটে আগা পাঁচতলা মিথ্যে তথ্য প্রচার করে আসছে এই আল ফালা বিশ্ববিদ্যালয়। ফাইনালি সেগুলো নজরে এসছে এবং ন্যাকের তরফ থেকে ফাইনালি শোকজ করা হলো আল ফালা বিশ্ববিদ্যালয়কে। তারা গোটা ওয়েবসাইট জুড়ে মিথ্যে প্রচার করেছে। আমি সোজাসুজি আসছি দীপাঞ্জন বাবুর কাছে, কি বলবেন? আমি জানি না যে এই হোয়াইট কলার সন্ত্রাস এর আগে এতবার আলোচনা হয়েছে দীপাঞ্জন দা, বারবার প্রত্যেকে বলছে র্যাডিকালাইজ করা হয়েছে, মগজ ধোলাই করা হয়েছে। আমার একটাই প্রশ্ন, দেশে থেকে ভারতীয় নাগরিককে এত সহজে র্যাডিকালাইজ করা যায়? এত সহজে ব্রেন ওয়াশ করিয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্টকে দেশের বাইরে থেকে জঙ্গি সংগঠন হ্যান্ডেলের মাধ্যমে যোগাযোগ করিয়ে নিজের দেশের টাকায়, ট্যাক্সের টাকায় ডাক্তার হয়ে যারা এই কাজ করছে, এত সহজ তাদেরকে শুধুমাত্র ব্রেন ওয়াশ করলে তারা ব্রেন ওয়াশড হয়ে যাচ্ছে? নাকি বুকের মধ্যে কোথাও দীর্ঘদিন ধরে বিদ্বেষ তারা নিয়ে বেড়াচ্ছিল, তাদেরকে আইডেন্টিফাই করেছে এই সংগঠনগুলো? নাহলে এত সহজ হয় কি করে? দেখো, ওদের যারা এর মধ্যে র্যাডিকালাইজ হচ্ছে, এদের মনের মধ্যে দেশ বিরোধিতা বা ভারত বিরোধিতা, আরো আমি স্পেসিফিক বলছি, হিন্দু ধর্ম বিরোধিতার বীজ নিয়েই তারা আসছে। এই হিন্দু ধর্ম বলার জন্য অনেকে আমাদের দেশে কিসব সেকুলার, নেকুলার ইত্যাদি আছে, তাদের নাক কুচকাতে পারে। আমি যেটা সোজা কথা সেটা সোজা ভাবে, এরা এই বীজ নিয়ে আসে। যেখানে র্যাডিকালাইজেশনের এই যে ইনস্টিটিউট গুলো রয়েছে, সেখানে এরা ফুলে ফলে আরো বেড়ে উঠতে থাকে। এই যে দিল্লির বিস্ফোরণের অন্যতম একজন চক্রী ডক্টর নিসারুল হাসান, 3 বছর আগে জম্মু কাশ্মীরের SMSH হসপিটাল থেকে ওনাকে স্যাক করা হয় গভর্নমেন্ট মেডিকেল সার্ভিস থেকে, তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মেজর মনোজ সিনহা। সেই ডক্টর, এবং কেন করা হয়? উনি ড্রাগস র্যাকেটের সঙ্গে ইনভলভ ছিলেন এবং সরাসরি ভারত বিরোধী ষড়যন্ত্র এবং টেরোরিজমকে মোবিলাইজ করা, আরো প্রোপাগান্ডা করার জন্য ওনাকে স্যাক করা হয়। এবং তাকে এই আল ফালা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আল ফালাতে নিয়ে আসা হয়। আশা করি বোঝা যাচ্ছে পরিষ্কার, সন্ত্রাসবাদী এখন শুধু আজমল কাসাবরা নয় যারা AK-47 নিয়ে আসে, সন্ত্রাসবাদী আল ফালার ভাইস চ্যান্সেলর রাও হন। তুমি হোয়াইট কলার বলছো, আমি শুধু হোয়াইট কলার নয়, হোয়াইট শাড়ি উইথ ব্লু, নীল পাড়, হোয়াইট কুর্তা, বিভিন্ন রকম হোয়াইট এর মধ্যে ইনভলভ রয়েছে। আমি একটার পর একটাতে আসছি। এই যে দিল্লির যে ঘটনাটা, এটা আমার মনে আছে, এবং ঘটনা চক্রে আমার স্মৃতি যদি খুব বিশ্বাসঘাতকতা না করে, তোমার প্রোগ্রামে বছর বা 6 মাস 8 মাস আগে আমি একটা বলেছিলাম, একটা সাংঘাতিক ষড়যন্ত্র ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু দানা বাঁধছে, আল ইসরা। এই আল ইসরা কিন্তু সমস্ত জিহাদিদের সব থেকে বড় টার্গেট। এবং সেই আল ইসরা হচ্ছে, আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না, ধর্মীয় ব্যাখ্যায় চ্যানেলে অসুবিধা হতে পারে, কিন্তু আল ইসরা এদের জিহাদের সব থেকে বড় টার্গেট, যার ফল হবে গজওয়াতুল হিন্দ এবং সালতানাতে বাঙ্গাল। যেরকম ভাবে এরা এই অ্যামোনিয়াম নাইট্রেট জোগাড় করেছে, RDX জোগাড় করেছে, সারা ভারতবর্ষ জুড়ে নেটওয়ার্ক ছড়িয়েছে, এটা ভারত সরকারের জন্য, ভারত সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের জন্য চিন্তার বিষয়, ভয়ের বিষয় নয়। কারণ লাদেনের যে ডানা ছিল ডক্টর আয়মান আল জাওয়াহিরি, এই সমস্ত যারা র্যাডিকালাইজ যুবকরা রয়েছে, তারা সবাই সে ডাক্তার আয়মান আল জাওয়াহিরি হতে চায়। সে হোক,
নাই বলে তবু আমাদের ভারতবর্ষ যে আমাদের দেশের ইন্টেলিজেন্স অন্তত এটাকে ট্র্যাক করতে পেরেছিল Correct, এবং কারণ এবং আমাদের তার দেখো- আগে বিস্ফোরণ ঘটার আগে অলরেডি 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়ে গিয়েছিল না, না, এবং এবার- জানতে পেরেছি আমরা যদি বিস্ফোরণটা পালাতে গিয়ে একটা হয়তো বিস্ফোরণ হয়েছে বলে এখনো সন্দেহ করা হচ্ছে, কারণ তারা এবার বুঝতে পেরেছিল তাদের প্ল্যানটা এবার ভেস্তে তুমি গেছে এবারও। দেখো স্বর্ণালী, তুমি আমার মনে আছে আমাদের এই বাংলাতে 21,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল বীরভূমে ঠিক। শাসক দলের পঞ্চায়েত প্রধানের। ঠিক। 21,000 কেজি, আমরা 2,900 কেজি কথা বলছি। তোমাদের প্রোগ্রামে বলেছিলাম তার ইম্প্যাক্ট কি হতে পারে। কলকাতার কত বড় বিস্তীর্ণ এলাকা ভ্যানিশ হয়ে যেতে পারে, পুকুর হয়ে যেতে পারে। কি অবস্থা? 81,000 ডেটোনেটর উদ্ধার হয়েছিল এবং এগুলো ইটস অল পার্ট অফ আল ইসরা। এবং এতে সব থেকে বেশি যেটা সাপোর্ট দিচ্ছে এই হোয়াইট কলারের জন্য, আমি আজকে দেখলাম একটি বেশ মোটামুটি প্রচারিত ইংরেজি দৈনিক, কি সব ওয়ার্ড তো আর ইত্যাদি নাম, তাদের একটা বড় বক্স কলামে একটা খবর এই ডাক্তার, একজন ডাক্তারের নামে, যে সে কত ভালো ডাক্তার ছিল, শ্রীনগরের লোকে তাকে কত ভালোবাসতো, সে কত ভালো ডার্মেটোলজিস্ট ছিল, সেই নিয়ে বিস্তারিত আলোচনা 6 লাইনের বক্স করে। এরা হচ্ছে আসল সন্ত্রাসবাদী, এরা খুঁজে বার করতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওইখানে যদি আমরা কোনো মতে আটকে যাই তাহলে মুশকিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।